আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ আমার পিতামাতা আজকে কোনো রকম যেন জাহান্নামে না যাইতে পারে, আমার পিতামাতার জন্য আমি সুপারিশ করলাম। আল্লাহ তাআলা তখন এই নাবালিগ সন্তানের সুপারিশ কবুল করে ওই পিতা মাতাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেয়। এজন্য অনেক সময় দেখা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ বালা মুসিবতের ভিতরে গ্রেফতার করেছে, তখনই আমরা হাল ছেড়ে দিই, তখনই আমরা নামাজ ছেড়ে দিই, তখনই আমরা নেকির কাজগুলো ছেড়ে দিই, তখনই আমরা আমাদের ভালো কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহকে গালাগালি দিই, আল্লাহকে অভিশাপ করি, আল্লাহর উপরে বাজে মন্তব্য করি। এগুলো সব অন্যায়, কারণ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। বান্দা, তোমাকে কয়েকটি ভয়ের কারণে তোমাকে পরীক্ষা করতে চাই। তুমি যদি এই পরীক্ষায় পাশ করতে পারো, 1 নম্বর পরীক্ষা, তোমাকে বিপদ দিয়ে পরীক্ষা করব, তোমাকে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব, তোমাকে রোগ দিয়ে পরীক্ষা করব, তোমাকে অসুখ দিয়ে পরীক্ষা করব, তোমার সংসারে অশান্তি দিয়ে পরীক্ষা করব, তোমার সম্পদ, অনেক সময় দেখা যায় জাহাজের ভিতরে আগুন ধরে, অনেক সময় দেখা যায় দোকানপাটে আগুন ধরে, অনেক সময় দেখা যায় গাড়ি চালাইতেছে, গাড়ির চাকা অটোমেটিক ভেঙে আরেক দিকে দৌড় দেয়, অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে আগুন ধরে, অনেক সময় দেখা যায় ছাগলটা ভালো ছিল অটোমেটিক মৃত্যুবরণ করেছে, গরুটা খুব ভালো, এই গরুটা মৃত্যুবরণ করেছে। অনেক সময় দেখা যায় সন্তানটা খুব ভালো, মুহূর্তের ভিতরে দুনিয়া ত্যাগ করে কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ বলে, ওয়াবাশশিরিস সাবিরিন, বান্দা তুমি ধৈর্য ধারণ করেছো, তুমি সবর করেছো, এই সবরের ফল, এই সবরের যাজা, এই সবরের প্রতিদান একমাত্র আমি আল্লাহর জান্নাত। বলুন সুবহান। এজন্য মুসলমান তো এমন এক জাতি, মুসলমান তো এমন এক জাতির নাম, মুসলমান তো এমন এক গোষ্ঠীর নাম, মুসলমান তো এমন এক পদ্ধতির নাম। মুসলমান সদা সর্বদাই পাক পবিত্র থাকে, মুসলমান সদা সর্বদাই যাহার উপরে ধৈর্য ধারণ করে, যাহার প্রতি তাওয়াক্কুল করে, জিনার প্রতি ভরসা করে, তিনি কে? ওই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার নামই মুসলমান। অন্য অন্য জাতি, অন্য অন্য ধর্ম, অন্য অন্য পদবী, তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে না, তারা আল্লাহর প্রতি ভরসা করে না যে আল্লাহর থেকে সব কিছু হয়, আল্লাহ সব কিছু করে, আল্লাহ সব কিছু করনেওয়ালা। এই জন্য আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াতে কোনো কষ্ট দেয় নাই, তাদেরকে দুনিয়াতে কোনো বিপদ বালা মুসিবত দেয় নাই, তাদেরকে দুনিয়ার কোনো পরীক্ষায় ফেলে নাই। এই মুসলমান জাতি সব প্রকার সব দিকেই আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এই জন্য মুসলমানের আল্লাহ ডাক শুনতে মুসলমান এই পবিত্র জবান দিয়ে, যেই জবান রব্বুল আলামিন তৈরি করেছেন, যেই জবান রব্বুল আলামিন দিয়েছে কত সুন্দর, এই পবিত্র জবান দিয়ে, এই পবিত্র জিহ্বা দিয়ে, এই পবিত্র মুখ দিয়ে মুসলমান যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, বিপদ বালা মুসিবত সুখে দুঃখে সর্বহালতে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ এত সন্তুষ্ট হয়, আল্লাহ এত রাজি হয়। আল্লাহ বলে, তোমার শরীরে ময়লা আবর্জনা হলে মানুষ তোমার দিকে তাকাইবে না, তোমার শরীরে কোনো রোগ জীবাণু হলে মানুষ তোমার কাছে আসবে না, তুমি বিপদ বালা মুসিবতে পড়লে কেউ তোমার দিকে ভ্রুক্ষেপ করবে না, তুমি অসুখ বিসুখে পড়লে তোমাকে কেউ সাহায্য করবে না। তুমি একবার বিপদে পড়ে আমি রব্বুল আলামিনকে ডাক দাও, পৃথিবীর কোনো মানুষ না শুনলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার পাশে সাহায্যের মালা, বিজয়ের মালা তোমাকে দান করবই। সুবহান। এজন্য পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ টাকাওয়ালার দিকে, কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষ টাকাই
অর্থ সম্পদের দিকে, দুনিয়ার মানুষ তাকায় নেতার দিকে, দুনিয়ার মানুষ তাকায় চেয়ারম্যানের দিকে, দুনিয়ার মানুষ তাকায় মেম্বারের দিকে, এমপির দিকে, প্রেসিডেন্টের দিকে। আর আমার আল্লাহ বলে ওই মানুষ গরিব হোক, ওই মানুষ অসহায় হোক, ওই মানুষ ধনী হোক, যেই হালতে যেই অবস্থায় আমি আল্লাহকে ডাক দেয়, দুনিয়ার কোনো মানুষ না শুনলে আমি আল্লাহ আরশে আজিম থেকে তার এটাকে সাড়া দিয়ে দিই। এজন্য পৃথিবীর কোনো মানুষকে কোনো মানুষ সুখী করতে, সন্তুষ্ট করতে পারে নাই, খুশি করতে পারে নাই। রব্বুল আলামিনকে একবার বান্দা ডাক দিলে, রব্বুল আলামিনকে একবার বান্দা তার অন্তরের থেকে মনোযোগ সহকারে সঠিক নিয়োগে ওই বান্দা যখন গভীর রজনীতে যে কোনো সময় ডাক দেয়, রব্বুল আলামিন সাথে সাথেই বান্দার ডাকে সাড়া দেয়। এই সাড়াটা দুনিয়াতেও হইতে পারে, এই সাড়াটা আখিরাতেও হইতে পারে। এই সাড়াটার কোনো বিফল যাই না। আল্লাহ বলে তোমাকে দুনিয়াতে দেওয়ার দরকার হইলে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেই দিই, তোমাকে দুনিয়াতে দেওয়ার না প্রয়োজন হইলে আমি আল্লাহ দুনিয়াতে না দিই, আমি আল্লাহ তোমার জন্য আখিরাতের ময়দানে এটা ভান্ডার করে রেখেছি। সুবহান। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। বান্দা তুমি সর্বহালতে সর্ব অবস্থায় আমি আল্লাহর প্রতি সবর করো, ধৈর্য ধারণ করো। এই ধৈর্য ধারণ করার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতেও প্রতিদান দেব, আমি আল্লাহ তোমাকে আখিরাতের ময়দানে প্রতিদান দেব। এজন্য অনেকেই তাকদীরের উপরে বিশ্বাস করে। এই তাকদীরের কথা নবীজি হাদিসের ভিতরে বলেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। মানুষের তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না, তাকদীরে যেটা আছে সেটাই হবে। মানুষের তাকদীর পরিবর্তন হয় একটা আমলের কারণে, একটা নেকির কাজের বিনিময়ে। সেটা হইতেছে মানুষে যখন দোয়া করে, এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার তাকদীরকে পরিবর্তন করে দেয়। তার তাকদীরে যদি জাহান্নাম লিপিবদ্ধ থাকে, ওই বান্দা যদি নেকির কাজ করে, সওয়াবের কাজ করে, আল্লাহ তাআলার বিধান মেনে যখন তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে মাফ চায়, এই জাহান্নামের তালিকা থেকে নাম কেটে আল্লাহ তার নামটা জান্নাতি খাতায় লিখে দেয়। এজন্য তাকদীর কোনোদিন পরিবর্তন হয় না। তাকদীরে যদি আজকে নড়িয়ার বাজারে অ্যাক্সিডেন্ট লেখা আছে, এই অ্যাক্সিডেন্ট আপনার কপালে হবেই। আজকে নড়িয়ার বাজারে গেলেই বিএমপির লোক আপনাকে অটোমেটিক আপনার উপরে হামলা করবে, এটা আপনার তাকদীরে আছে, এটা হবেই। আজকে নড়িয়ার বাজারে গেলে আমলিকের লোক আপনার উপরে আক্রমণ করবে, আপনার তাকদীরে আছে, এটা হবেই। কিন্তু এই তাকদীরটা পরিবর্তন হয় একটা কাজের বিনিময়ে, সেটা হইতেছে বান্দার দোয়া। বান্দা যখন মালিকের কাছে দোয়া করে, নামাজ পড়ে অথবা নামাজ না পড়ে, যে কোনো হালতে যে কোনো অবস্থায় দোয়া করে, আল্লাহ তাআলা তার তাকদীরকে পরিবর্তন করে আল্লাহ তাআলা তার তাকদীরটা ভালো কাজে লিখে দেয়। সুবহান। এজন্য দোয়া খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আজকে আমরা দোয়াকে ভুলে গিয়েছি, আজকে আমরা নেকির কাজগুলো ভুলে গিয়েছি, আজকে আমরা আল্লাহ তাআলার বিধান থেকে সরে যাইতেছি। এজন্যই আল্লাহ তাআলা আমাদের প্রতি এত নারাজ, আল্লাহ তাআলা আমাদের প্রতি এত অসন্তুষ্ট। এজন্য প্রত্যেকের এ কবর দুনিয়া ছেড়ে প্রত্যেকের যেতে হবে। আজকে আমরা চিন্তা করি না, ভাবি না যে এই শীতের ভিতরে, এই প্রচণ্ড শীতের ভিতরে নরম বিছানা, সুন্দর কম্বল, দামি কম্বল, দামি লেপ, এরকম খেতা সুন্দর বিছানা ছাড়া আজকে আমরা ঘুমাইতে পারি না। আজকে আমাদের ঘুম আসে না। শীতে যখন ধরে তখন আমরা কম্বলটা আরও মুড়ি দিয়ে জড়সড় হয়ে ঘুমিয়ে থাকি। আজকে আমরা চিন্তা করি না যেই কবরে আমার মাকে রেখে আসছি, যেই কবরের ভিতরে আমার বাবাকে রেখে আসছি, আমার ওই বাবার জন্য কয়টা কম্বল পাঠাইলাম, আমার ওই মায়ের জন্য কয়টা কম্বল পাঠাইলাম, আমার ওই ভাইয়ের জন্য কয়টা লেপ পাঠাইলাম, কয়টা খেতা পাঠাইলাম, কয়টা বালিশ পাঠাইলাম। 3 টুকরা কাপড় পেঁচিয়ে নিষ্ঠুরের মতো
প্রিয়জন আপনজন ওই কবরের ভিতরে রেখে আসছি। আমার সব থেকে কাছের মানুষ, সব থেকে প্রিয় মানুষ আমার বাবা মাকে। আজকে যদি আমরা চিন্তা করতাম, ভাবতাম দুনিয়াতে লেপ ছাড়া, সুন্দর বিছানা ছাড়া ঘুমাইতে পারি না, ওই কবরের ভিতরে আমার কি অবস্থা হবে, ওই কবরের ভিতরে আমি কেমনে থাকব, এই চিন্তা চেতনা যাদের মনের ভিতরে আছে, এই ভাবনা যাদের মনের ভিতরে হয়, তারা কোনোদিন নামাজ ছেড়ে, তারা কোনোদিন নেকির কাজ ছেড়ে রাত্রেবেলা ফজরের আজান হলে আর ঘুমিয়ে থাকতে পারতো না। ঠান্ডা পানি দিয়ে ওযু করে অটোমেটিক মসজিদে এসে আল্লাহর কুদরতি কদমে সিজদা করতো। কথা ঠিক কিনা? এজন্য নবীজি সাহাবাদের বলতেছে, শীতকালে যেমন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, তেমনি কোনো গুনাহগার উম্মত, কোনো গুনাহগার বান্দা যখন এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করে মসজিদে যায়, আল্লাহ তাআলা এই ঠান্ডা পানি যখন মুখে দেয়, মুখের গোলাগুলো ঝরিয়ে দেয়। এই ঠান্ডা পানি যখন চোখে দেয়, চোখের গুনাহ আল্লাহ তাআলা ওযুর পানির সাথে ঝরিয়ে দেয়। এই ঠান্ডা পানি যখন ওই বান্দা হাতে দেয়, হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এই বান্দা যখন মাথা মাসিহ করে, বেরেন্টের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। এই বান্দা যখন ঠান্ডা পানিগুলো পায়ে দেয়, তখন পায়ের গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। এই বান্দা যখন নামাজে আসে, ঠান্ডার ভিতরে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা করে, নবীজি বলে যেমন গাছের পাতাগুলো একটাও থাকে না শীতকালে, তেমনি কোনো গুনাহগার উম্মত, গুনাহগার বান্দা যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যায়, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করে, ওই বান্দার গুনাহগুলো গাছের পাতার মতো সব ঝরে ঝরে ওই বান্দাকে আল্লাহ পবিত্র বানিয়ে তার বাড়িতে পর্যন্ত পৌঁছায়া দেয়। এজন্য আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহর ইবাদতগুলো ভুলে গিয়েছি। এজন্য কখন আমার জানটা আজরাইল এসে খপ করে ধরে আমি বলতে পারি না। দুনিয়াতে আসার সিরিয়াল আসে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে দেখেন, বাবার আগে সন্তান চলে যায়, মায়ের আগে মেয়ে চলে যায়। এজন্য অনুরোধ করি ভাই, যারা আল্লাহ তাআলার বিধানের ভিতরে ঢুকতে পারেন নাই, যারা আল্লাহ তাআলার হুকুমের ভিতরে ঢুকতে পারেন নাই, আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণভাবে মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, তুমি মনে করতেছো তোমার এই সোনার আংটিটা তোমার হাতে থাকবে, তুমি মৃত্যুবরণ করার সাথে সাথেই তোমার এই সোনার আংটিটা তোমার আত্মীয় স্বজন খুলে নেবে, তোমার এই দামি ঘড়িটা তোমার হাতে আরও রাখতে দেবে না, তোমার মাথার টুপিটা থাকবে না, তোমার গায়ে সুন্দর পোশাক আর থাকবে না, তোমার পরনে সুন্দর পোশাক আর থাকবে না, সব কিছু খুলে তোমাকে 3 টুকরা কাপড় পেঁচিয়ে ওই অন্ধকার কবরের ভিতরে আমাকে রেখে আসবে, আপনাকেও রেখে আসবে। কথা ঠিক কিনা? এজন্যই তো বলে, হঠাৎ আজরাইল আসিয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল আসিয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদে পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। কথা ঠিক কিনা? ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি নেবে স্বজনরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া।
ক্ষণে ক্ষণে কবর ডাকি, আইরে আমার বাড়ি মাটির উপর থাকবি রে তুই বিন্দু কয়েক জারি, ও তুই বিন্দু কয়েক জারি। আসতে তোর হবে একদিন সাদা কাপড় পরিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকের ভুলিয়া, ও তুই মালিকের ভুলিয়া। কথা ঠিক কিনা? এজন্য কবর প্রত্যেক দিন আমাদেরকে ডাকতে থাকে। কবর প্রত্যেক দিন মানুষদেরকে আহ্বান করে বলতে থাকবে, দুনিয়ার মানুষ আমি কঠিন একটা ঘর, আমি কঠিন একটা জায়গা। তোমরা যদি আমল করে আমি আল্লাহ আমার কবরের ভিতরে আসতে পারো, এই অন্ধকার গোরস্থানে আসতে পারো, তাহলে আমি কবরটা তোমাদের সাথে সুন্দর আচরণ করব, সুন্দর ব্যবহার করব। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, যখন কোনো ইমানদার বান্দাকে, যখন কোনো মুমিনকে ওই অন্ধকার কবরের ভিতরে রাখা হয়, ওই অন্ধকার কবরটা সুন্দর আচরণ করে, সুন্দর ব্যবহার করে। এমনকি ফেরেশতারা যখন ওই বান্দাকে, মুনকার নেকির ফেরেশতারা যখন সওয়াল জবাবের জন্য কবরের ভিতরে যায়, কবরের ভিতরে লাশ খুঁজে পাই না, একটা পাখির আকৃতি দিয়ে ওই কবরের ভিতরে আল্লাহ তাআলা ওই বান্দাকে সাহায্য করে, ওই বান্দার কোনো ডিস্টার্ব না করে, ওই বান্দার প্রতি যেন কোনো জুলুম না করে। ফেরেশতারা তখন ওই পাখিকে প্রশ্ন করতে থাকে, পাখি এই বান্দাকে কেবলমাত্র কবরের ভিতরে রাখা হলো, এই বান্দা কোথায় গেল, কোথায় আছে তুমি কি বলতে পারো? তখন ওই পাখিটার আল্লাহ তাআলা জবান খুলে দেয়, ওই পাখিটা মানুষের মতো কথা বলতে থাকে। পাখিটা তখন বলতে থাকে, ওই ফেরেশতারা ওই বান্দা শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যাইতো, সুন্দর নরম বিছানা রেখে, সুন্দর স্ত্রী রেখে নামাজ পড়তো, আল্লাহ তাআলার বন্দি করতে, ইবাদত করত। ওই বান্দা আজকে কিয়ামতের আগ পর্যন্ত ঘুমাইতে থাকবে, বিশ্রাম করতে থাকবে। তোমাদের যা কিছু বলার দরকার তোমরা সব কিছু আমার কাছে বলো, আমি ওই বান্দার পক্ষ থেকে প্রশ্নের উত্তর দেব। তখন ওই পাখিটা বান্দার পক্ষ থেকে উত্তর দিয়ে দেয়, আল্লাহ তাআলার সাথে সাথে ওই কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। এজন্য সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার বিধান যারা মানে না, তারা চিন্তা করে না ওই কবরে যেতে হবে, ওই কবরে থাকতে হবে, যে কবরে কোনো সাথী থাকবে না, যে কবরে কোনো বাতি থাকবে না, ওই কবরের চিন্তা করে করে রশিদ আহমদ গঙ্গাই রহমাতুল্লাহি আলাইহি যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন, তখন এত পরিমাণ ক্রন্দন করতেন, এত পরিমাণ কাঁদতেন, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই কবর কঠিন একটা জায়গা, কবরে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, কবর এক যে ব্যক্তি আটকিয়ে যাবে, ওই ব্যক্তির কঠিন অবস্থা শুরু হয়ে যাবে। এই বলে বলে রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি কাঁদতে কাঁদতে তার চোখ দুইটা অন্ধ করে ফেলেছে। তার মুরিদরা বলতে আসে, তার মুসল্লিরা বলতে আছে, এলাকার মানুষ বলতে আছে, ওগো আল্লাহর ওলি বুজুর্গ, আপনি চিকিৎসা করেন, আপনার চোখ ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি তখন বলতে লাগলো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে যখন বলবে, রশিদ আহমদ গঙ্গোই তুমি আমার কাছে কি আমল আসছো, তুমি আমাকে কিভাবে সন্তুষ্ট করতে পারছো, আমি তখন বলতে লাগবো, আল্লাহ তোমার ইবাদত বন্দেগী বেশি করতে পারি নাই, কিন্তু কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ কাঁদতে কাঁদতে আল্লাহ চোখ দুইটা অন্ধ করে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ চিন্তা করে না, ভাবে না, আজকে মানুষ ভাবে না, চিন্তা করে না, মৃত্যুবরণ করলে আমার কি অবস্থা হবে, ওই কবরে আমি কি জবাব দিব, ওই কবরে আমার কি অবস্থা হবে, আখিরাতের ময়দানে আমার কি অবস্থা হবে। নবীজি উম্মতের জন্য এখনো শুয়ে শুয়ে রওজা শরীফে কান্দে, আর আজকে আমরা উম্মতেরা নামাজ পরিত্যাগ করে আরামের বিছানা নিয়ে সুন্দর স্ত্রী নিয়ে ঘুমাইতেছি। আমাদের মতো নাফরমান উম্মত আর আল্লাহর জগতে হইতে পারে না। কথা ঠিক কিনা? এজন্য আজকে মানুষ যেভাবে আল্লাহকে ভুলে গিয়েছে, নবীকে ভুলে গিয়েছে,
যে নবী উম্মতকে মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ করেছে, মৃত্যুর আগ মুহূর্তে উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আমি চলে গেলে আমার এই গুনাহগার উম্মতকে দেখবে। আল্লাহ তাআলা তখন বলল, হাবিব আপনি চলে গেলে আপনার উম্মতের দায়িত্ব, আপনার উম্মতের সব কিছু ভার আমি আল্লাহ সব কিছু দেখব, আমি আল্লাহ নিজের হাতেই দায়িত্ব পালন করব। সুবহান। আজকে আমরা নামাজ ছেড়ে দিয়ে আজকে আমরা কত যুক্তি দেখাই, কত মানুষ তো আছে এমন গান বাজনা শোনে, এমন কথাবার্তা শোনে, সেই গান বাজনার ভিতরে বলে নামাজ পড়া লাগবে না, আউল বাউল শিল্পীর কথা শোনে। তারা মনে করে এই আউল বাউল শিল্পী এটাই মনে হইতেছে সব থেকে বড় আল্লাহর ওলি বুজুর্গ, যে আউল বাউল শিল্পী যেই গান গেয়েছে যে নবীর দরবারে গিয়ে হজ করা লাগবে না, পীর সাহেবের দরবারে গেলেই হজ করা হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। এমন কথা অনেক মানুষ বলে যে মদিনাতে যে হজ করবে কি জন্য মানুষ, সেখানে যাওয়ার দরকার নাই, ল্যাংটা বাবার কাছে গেলে, মাছ ভান্ডারে গেলে, এই ভান্ডারে গেলে, ওই দরবারে গেলে, ওই বাবার কাছে গেলে হজ করা হয়ে যায়। নাউজুবিল্লাহ বললেন না? মানুষের ঈমান, মানুষের আকীদা কোথায় গিয়েছে? আবার অনেকে বলে 5 ওয়াক্ত নামাজ তো এটা তো কোরআন হাদিসে কোথাও নাই, এটা পড়া যাবে না। অনেক আউল বাউল শিল্পী গানের ভিতরে এমন সুন্দরভাবে মানুষদের ব্রেন ওয়াশ করেছে, মানুষদের ব্রেনের ভিতরে ঢুকেছে, এই গানকে তারা এত মহাব্বত করে, এত ভালোবাসে। সে কথাই নবীজি বলেছে, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে মহাব্বত করলো, যে ব্যক্তি যাকে ভালোবাসলো, ওই ব্যক্তির সাথে কিয়ামতে হাসর নাসর হবে, ওই ব্যক্তির সাথেই জাহান্নামে থাকবে। এজন্য মহাব্বত করতে হবে এমন জিনিসকে, ভালোবাসতে হবে এমন জিনিসকে। আপনি যদি নামাজিকে মহাব্বত করেন, একজন নামাজি বান্দাকে, এই নামাজি বান্দাকে মহাব্বত করার কারণে এই নামাজি বান্দা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আপনি যদি মসজিদকে মহাব্বত করেন, এই মসজিদ আল্লাহ তাআলার সুপারিশে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মদিনার মসজিদের সাথে পৃথিবীর সমস্ত মসজিদের একটা রেলগাড়ির মতো বানাইবে। এই মসজিদগুলো সব জান্নাতের মুখে যাইতে থাকবে যদি আপনার মহাব্বত মসজিদে থাকে। সাথে 1 ওয়াক্ত নামাজ পড়েছেন, আর 1 ওয়াক্ত নামাজের জন্য আপনার মনটা মসজিদের সাথে লটকিয়ে রেখেছেন। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, এই মহাব্বত, এই ভালোবাসা ওই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। এই জন্য মহাব্বত করতে হবে মসজিদকে, মহাব্বত করতে হবে নামাজিকে, মহাব্বত করতে হবে ভালো ইমানদার ব্যক্তিকে। আজকে আমরা মহাব্বত করি এমন মানুষকে যে খায় বিড়ি, যে খায় সিগারেট, সদা সর্বদাই নেশা করে, এই মানুষকে আমরা মহাব্বত করি, এই মানুষকে আমরা ভালোবাসি। আজকে আমরা মহাব্বত করি যে ব্যক্তি গাঁজা খায়, এই গাঁজাখোরকে আমরা মহাব্বত করি। যে ব্যক্তি মানুষের উপরে জুলুম করে, এই জুলুমকারীকে আমরা মহাব্বত করি। যে ব্যক্তি অন্য মানুষের অর্থ সম্পদ লুটপাট করে খায়, অন্য মানুষের সম্পদ বিনা কারণে খায়, এই মানুষকে আজকে মহাব্বত করি। এই মানুষটাও জাহান্নামী, আপনিও জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য মহাব্বত করতে হবে এমন মানুষকে, ভালো বন্ধু বানাইতে হবে এমন মানুষকে, যেই বন্ধুটা, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই মানুষটা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলে, যেই মানুষটার ভিতরে কোরআন আছে, যেই মানুষটার ভিতরে হাদিস আছে, যেই মানুষটার ভিতরে নবীজির মহাব্বত আছে, যেই মানুষটার ভিতরে কোরআনের মহাব্বত আছে, যেই মানুষটার ভিতরে আল্লাহর বিধানের মহাব্বত আছে, এমন মানুষকে যদি বন্ধু বানাইতে পারি, এই বন্ধুও জান্নাতি, আপনিও আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এই জন্য সম্মানিত ভাইরা, বন্ধু বানান এমন মানুষকে যে ফজরের নামাজের সময় আপনাকে ফোন করে বলে, বন্ধু তাড়াতাড়ি ওঠো নামাজ পড়তে। বন্ধু বানান এমন মানুষকে, আপনি বিপদে পড়েছেন, আপনি বালা মুসিবতে পড়েছেন, আপনি রাত 2টার সময় আপনার প্রচণ্ড জ্বর, রাত 2টার সময় আপনার খুব ঠান্ডা, আপনার ছেলে অসুস্থ, আপনার বন্ধুকে ফোন করার সাথে সাথেই আপনার বন্ধু অটোমেটিক আপনার বাড়িতে উপস্থিত। এমন মানুষকে বন্ধু বানাইলে, যেই বন্ধু জান্নাতের দিকে পথ দেখায়, যেই বন্ধু আল্লাহর দিকে পথ দেখায়, যেই বন্ধু জাহান্নাম থেকে ফিরে থাকে, যেই বন্ধু নেশা থেকে ফিরে থাকে, যেই বন্ধু ইয়াবা থেকে ফিরে থাকে, যেই বন্ধু গাঁজা থেকে ফিরে থাকে, যেই বন্ধু বিড়ি থেকে ফিরে থাকে, যেই বন্ধু সিগারেট থেকে ফিরে থাকে,
এমন বন্ধুকে বন্ধু বানাইলে আল্লাহ তাআলা বলেন এই বন্ধুর উসিলায়, এই বন্ধুর বরকতে আমি আল্লাহ তোমাকেও মাফ করে দিলাম। এজন্য সম্মানিত ভাইয়েরা, মহাব্বতটা বানাইতে হবে এমন জিনিসের সাথে। নবীজি হাদিসের ভিতর বলেছেন আল মারউ মা মান আহাব্বা, মহাব্বত করো এমন জিনিসকে, ভালোবাসো এমন জিনিসকে যেই মহাব্বতটা, যেই ভালোবাসাটা তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যায়, যেই ভালোবাসাটা তোমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেয়, এমন জিনিসকে তোমরা মহাব্বত করো, এমন জিনিসকে তোমরা ভালোবাসো। এজন্য যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়েন না, চিন্তা করেন, ভাবেন ভাই কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন। বহু মানুষ আছে এই গ্রামে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজও পড়ে না, চিন্তা করে না, ভাবে না। আবার দেখবেন কত আজে বাজে কথা বলে যে নামাজ কিসের, নেকির কাজ কিসের, হুজুরের বয়ান তো হুজুরেই করবে, মোল্লাগের কাজ তো মোল্লারাই করবে। একটু মরে দেখি ভাই, মরার সাথে সাথেই ফেরেশতারা ডান্ডা মারতে মারতে তোমাকে জাহান্নামের লাকড়ি বানাইবে, কথা ঠিক কিনা? জন্য বুদ্ধি ব্রেন তখন আর কোনো কাজে আসবে না। তখন যদি যুক্তি খাটাই যে আল্লাহ হুজুরের কথা শুনি নাই, ইমামের কথা শুনি নাই, না শুনেই তো ভুল করলাম, সে কথায় আল্লাহ তাআলা আগের থেকেই জানিয়ে দিয়েছেন ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি কবরে আসার পরে আমার কাছে বলবে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, মোল্লার কথা শুনে আসি, হুজুরের কথা শুনে আসি। হুজুর তো প্রত্যেক জুমার সময় 5 ওয়াক্ত নামাজের কথা বলতো, সুদের কথা বলতো, ঘুষের কথা বলতো, গাঁজার কথা বলতো, সিগারেটের কথা বলতো, বিড়ির কথা বলতো, ইয়াবার কথা বলতো। অন্যের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করা যাবে না। বিএমপি ক্ষমতায় গেলে একসময় বিএমপি আমলিকের সম্পদ লুটপাট করে খায়, আবার আমলিক ক্ষমতায় গেলে বিএমপির সম্পদ লুটপাট করে খায়। এই ওয়াস্তে হুজুর করেছে কিন্তু আমি শুনি নাই, আল্লাহ তুমি দুনিয়াতে আবার পাঠিয়ে দাও। তখন আর আপনি আফসোস করলে, আল্লাহর কাছে বললে আর কোনোদিন আপনাকে এই পৃথিবীতে আল্লাহ পাঠাইবে না, কথা ঠিক কিনা? এজন্য সময় থাকতে সময়ের কদর দিয়া, টাইম থাকতে টাইমের মূল্য দিয়া, এই মূল্য যখন 2 চোখ বন্ধ হয়ে যাবে ভাই, তখন আর সময়ের মূল্য দিলে, আফসোস করলে, আপত্তি করলে আর কোনো লাভ হবে না, সব বিফলে চলে যাবে, কথা ঠিক কিনা? এজন্য প্রত্যেকের পায়ে ধরে অনুরোধ করি ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর দিকে ধাবিত হন। জীবনেতে বহুত দল করেছেন, বহুত মত করেছেন, বহুত কিছু দেখেছেন, একটু আল্লাহর বিধানটা দেখেন, একটু আল্লাহর হুকুমের ভিতরে ঢোকেন, দেখেন আল্লাহর হুকুমের ভিতরে কি স্বাদ, নামাজের ভিতরে কি স্বাদ, কোরআন তেলাওয়াতের ভিতরে কি স্বাদ, মালিকের জিকিরের ভিতরে কি স্বাদ, নামাজের ভিতরে কি স্বাদ, আজানের ভিতরে কি স্বাদ। এই স্বাদ তখনই পাবেন যখন সমস্ত অন্যায় কাজ ছেড়ে আল্লাহর দিকে ধাবিত হওয়ার চেষ্টা করবেন, তওবা করবেন, নিয়ত করবেন। আল্লাহ বলে লাইসালিল ইনসানি ইল্লা মা সাআ, বান্দা তোমার চেষ্টা ব্যতীত তুমি কোনো কিছু অর্জন করতে পারবে না। সুতরাং তুমি চেষ্টা করতে থাকো, তুমি নিয়ত করো, তুমি তওবা করো, আমি আল্লাহর দিকে ফিরে যাও, আমি আল্লাহ তোমাকে তৌফিক দান করবই করব ইনশাআল্লাহ। এজন্য চেষ্টা করতে হবে, চেষ্টা না করে কোনো দিন সফলতা অর্জন করা যায় না। অনেক গরিব মানুষ চেষ্টা করেছে, ফিকির করেছে, মেহনত করেছে, চেষ্টা করতে করতে, মেহনত করতে করতে এখন তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, কথা ঠিক কিনা? আর যে চেষ্টা করে নাই, ফিকির করে নাই, সব সময় আর একজনের ক্ষতি করার চেষ্টা করেছে। আপনাদের নড়িয়ায় বহু মানুষ আছে যে অনেক অর্থ সম্পদের মালিক ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, সব সময় বিচার করতে গেলে মানুষের 10,000, 20,000, 1 লাখ টাকাও খেয়েছে। এমন নেতা আছে কিনা? এই নেতা আজকে পথের ফকির হয়েছে, মানুষের অভিশাপে, মানুষের বদদোয়ায়, যে একটা বিচার সঠিকভাবে করতে পারে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে বান্দা তোমাকে নেতা বানিয়েছিলাম, তোমাকে মাতবার বানিয়েছিলাম, অমুক গ্রামের, অমুক থানার,
কিন্তু তুমি টাকার বিনিময়ে বিচার করেছো, একজন 10,000 টাকা দিয়েছে আর একজন 20,000 টাকা দিয়েছে, 10,000 টাকার বিচার করো নাই, তুমি 20,000 টাকার লোভে পড়ে অন্যায় বিচার করেছো। আজকে তোমার এই জুলুম তোমার কঠিন রূপ ধারণ করবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই মাতবার এই নেতাকে জাহান্নামীতে নিক্ষেপ করার কথা ঠিক কিনা? এজন্য বিচার করতে হবে, সঠিক বিচার, সঠিক পথে জীবন যাপন করতে হবে। টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে আপনার বিচারটা, পয়সার বিনিময়ে আপনার মতটা আপনি ঘুরিয়ে আরেক দিকে ফেললেন, কঠিন জুলুম করবেন। হাদিসের ভিতর নবীজি বলেছেন, আজ জুলুমু জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুম কঠিন ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এজন্য প্রত্যেকের পায়ে ধরে অনুরোধ করি, ভাই আল্লাহর বিধানের ভিতর ঢোকেন। দুনিয়ার কোনো জিনিসের ভিতরে, সম্পদের ভিতরে, মালের ভিতরে, সুন্দর বাড়ির ভিতরে, টাকা পয়সার ভিতরে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। এক ব্যক্তি শান্তি খোঁজার জন্য পথ চলতেছে, পথ চলতে চলতে কোনো শান্তির লোক খুঁজে পাইতেছে না, যার ভিতরে সুখ আছে, শান্তি আছে। এই ব্যক্তি খুঁজতে খুঁজতে একটা বাজারের ভিতরে ঢুকলো। বাজারের ভিতরে ঢোকার পরে দেখতেছে একজন জুয়েলারি, এই স্বর্ণকার ব্যক্তিকে দেখার পরে মনে করতেছে এই ব্যক্তি মানে সুখী আছে। যে ব্যক্তির চেহারাটা ছিল আপেলের মতো, যেই ব্যক্তির অনেক টাকা পয়সা ছিল, সুন্দর ছেলে মেয়ে ছিল, সুন্দর স্ত্রী ছিল, সুন্দর বাড়ি ছিল, এই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই এই পৃথিবীতে মানে আপনি সব থেকে সুখী আছেন, আপনি সব থেকে মানে আরামে আছেন। তখন এই স্বর্ণকার বলতেছে, ঠিকই বলেছেন ভাই, আমি সব থেকে সুখী আছি, কিন্তু আমার মনের ভিতরে একটা কষ্ট, এই কষ্ট আমি কারোর কাছে প্রকাশ করতে পারি নাই, এই কষ্ট আমি কারোর কাছে বলতে পারি নাই। আমি সব সময় জুলুম করেছি, মানুষের উপরে অত্যাচার করেছি, আমি আল্লাহ তাআলার বিধান মানতাম না। এই কারণে আল্লাহ আমার মনের ভিতরে এমন অশান্তি দিয়েছে। তখন ওই ব্যক্তি সাথে সাথেই সেখানে তৌবা করলো, আল্লাহর দিকে ধাবিত হলে যে আল্লাহ, পৃথিবীতে টাকাওয়ালাও শান্তিতে নাই, পৃথিবীতে সুন্দর স্ত্রীওয়ালাও শান্তিতে নাই, পৃথিবীতে সুন্দর বাড়িওয়ালাও শান্তিতে নাই। শান্তিতে একমাত্র ওই ব্যক্তি আছে যে ব্যক্তির ভিতরে কোরআন এবং হাদিস, যে ব্যক্তির ভিতরে আল্লাহর বিধান এবং রসুলের সুন্নত আছে, ওই ব্যক্তি